হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো মেয়েকে বাড়িতে রেখে একা একা চলে গেছিলাম মেলায়। আমাদের এখানে শিবনিবাসের মেলা হচ্ছে। শিব মন্দির, সবাই জানো, মাঝদেয় শিব মন্দির আছে, শিবনিবাস। মেলা শুরু হয়েছে ভীম একাদশীর দিন, আর আজ শিব চতুর্দশীর শেষ দিন। আজ যাচ্ছি মেলায়। তো আজকে শিব চতুর্দশী হয়ে গেছে কাল। আজকে যাচ্ছি মেলায় একা একা, কি করব, কাউকে খুঁজে পাচ্ছি না। তো এই যে চলে এসেছি, টোটো ধরে চলে এসেছি, বাড়ির থেকে টোটো করে নিয়েছিলাম। তো চলে আসলাম মেলায়। এই দিক দিয়ে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তো চলো, ঘুরো 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 করে আমরাও যাচ্ছি, তোমরাও আমাদের সাথে চলো। যারা যারা আসতে পারোনি তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই। তো এখান থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছিলো, তো আমি সেই জন্য এখান থেকে ভিডিওটা করছিলাম। শেষমেশকে দেখাই গেল না, কি অবস্থা। এই দেখো, আমাদের রাস্তার উপরে ছেড়ে দিয়েছে, তো আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমি এখান দিয়ে দেখাতে দেখাতে যাচ্ছি যে সবাই আমাকে দেখছে, দেখো। কিন্তু একটু দিনের বেলায় গেছিলাম। আর আমি এখানে একটু পোজ নিচ্ছিলাম, অ্যাটিটিউড নিচ্ছিলাম যে দেখো আমাকে কেমন লাগছে। আমি তো বেশি সাজিনি, একা একা কী করবো, কে আমার ক্যামেরা ধরে দেবে। শেষমেশ তো এই যে এখানে নাগরদোলনাটা দেখলাম। তো আমরা ভেতরের দিকে যাইনি। শেষমেশ একজনকে দেখলাম, তো তাকে আমি অনেক রিকোয়েস্ট করলাম যে আমার ক্যামেরাটা একটু ধরে দাও। তো তাকে বললাম যে প্লিজ প্লিজ ধরে দাও, তো ধরে দিল। অবশেষে হ্যাংলার মতো গিয়ে আমি দেখলাম চায়ের দোকান। তো চায়ের প্রতি আমার বরাবরই ভালোবাসাটা বেশি, আর তারপরে তন্দুরি চা। তো সেটা দেখে তো আমার লোভ লাগলো। তো আমি বারবার বলছিলাম চলো না প্লিজ, আমার সাথে একটু চা খাবে। তো সে যে আমার ক্যামেরাটা ধরছিল সে তো চা খেলোই না এবং আমাকে খেতে দিল না। আর আমি এখানে একাই গেছিলাম, মেয়েকে নিয়ে আসিনি। আর এখানে দেখে দাও রাজরাজেশ্বরের মন্দির, আর এটা ছোট শিব মন্দির। আর আমরা ওটাকে বলি রাজরাজেশ্বরের মন্দির যেটা, তো সেটাকে আমরা বলি বড় শিব মন্দির, আর এটা ছোট শিব মন্দির। আর তার সাথে রামসীতার মন্দির। আমরা কোনো মন্দিরের ভেতরে ঢুকিনি, কারণ আমরা নিরামিষ খাইনি, আজকে আমিষ খেয়েছিলাম, তো সেই জন্যই আমরা কোনো মন্দিরে ঢুকিনি। আর এখানে গিয়ে মন্দির দেখে আসার পরে, মন্দির থেকে ঠাকুর প্রণাম করে আসার পরে এখানে চলে এসেছিলাম মেয়ের জন্য একটা ফুলের মাথার, এটাকে কী বলে আই থিঙ্ক, আমি জানি না। তো আমি মেয়ের জন্য এরকম লাইটওয়ালা কিছু নিচ্ছিলাম। তো পছন্দ করছিলাম যে কোনটা নেব কোনটা নেব। তো এনাদের সাথে অনেক বার্গেনিং করছিলাম আর বলছিলাম কোনটা নেব। অনেকক্ষণ ধরে তো লাইট জ্বলছে, তো ব্যাটারি শেষ হয়ে যাবে। তো ওনারা দেখাচ্ছিলো যে এইটা এইভাবে লাইট জ্বলে। এগুলো তো যা সব পড়ে গেল, দেখেছো কী অবস্থা, কী বিপত্তি। তো এই যে ওনাদের একটা একটা করে খুঁজে দিলাম। এইখানে হ্যান্ডসাম হ্যান্ডসাম বয়রা ছিল। তো আমাকে দেখে কেউ পাত্তাই দিল না। তো শেষমেশ সেই ফুলের দিকে, মাথার এইগুলোর দিকে ফোকাস করছিলাম। তো আবার আরেকজনকে বললাম একটু প্লিজ ক্যামেরাটা ধরে দাও না। তো তিনি আমার ক্যামেরাটা ধরে দিল আর বললো একটু ঘোরো। আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে, আমার মেয়ের মাথায় কেমন লাগবে। আমার মাথায় ভালো লাগলো, অবশ্যই আমার মেয়ের মাথায় ভালো লাগবে। আর আমার মাথায় ভালোটা লাগবে কী করে, বাদরের গলায় কি মুক্তোর মালা ভালো লাগে? তো আমাকেও ভালো লাগতো না। তো থুয়ে দিলাম। যাই হোক, ওই বারবার বলছিলাম একটু কম কম করে নিতে, তো থুয়ে দিলাম। তো উনি আবার আমাকে যা বলছে, না ঠিক আছে, এইগুলোর থেকে এগুলো নয়, এগুলো বেশি ভালো লাগছে। তো এই ফুলগুলোই নিলাম, আর কি করা যাবে। এই দেখো, এই একটা নিয়েছি, তো ভাবছি আরেকটা নেব। তো এইটাও বললাম এটাও নেব, তো আমার দাদার মেয়ে আছে, তো তার জন্য তো দুটো নিলাম। তো দুটোই অন্যরকম নিলাম। আর এখানে দেখেছো কত খাবারের দোকান, কী লোভ লাগছিল। ওই দেখো বড় বড় ঢাকাই পরোটা, আইসক্রিম। আইসক্রিম তো আমার খাওয়া যাবে না, এক ঠান্ডা লেগেছে আর দুই মেয়ে আছে। আর এখানে কত ফুলের দোকান, ও মাই গড। ইস, কাছে যদি কটা পয়সা থাকতো। আর এখানে দেখেছো কত মালা, কানের চুড়ি, ওহ দেখে লোভ লাগছে। তো এখানে গেলাম ব্যাগ কিনতে, এই 100 টাকার ব্যাগগুলো কিনতে। আমি তো 2 দিন পর পর বাবার বাড়ি যাই, আর তার জন্য একটা বড় ব্যাগ লাগবে, এখন আমার মেয়ে আছে, তার জন্য বড় ব্যাগ লাগবে। তো সেই জন্য গেছিলাম একটা বড় ব্যাগ কিনতে, জামা কাপড় নেওয়ার জন্য। তো সেখান থেকে পছন্দ হলো না, আর এখানে আসলাম। এই দেখো, ছোটোবেলা থেকে একটা বদ অভ্যেস, আর এখন তো মেয়ের জন্য নিতেই হবে। আর এই যে এগুলো কি, একটাই বদ অভ্যেস, এরকম করে প্যাপু করে বাজিয়ে দোকান থেকে চলে আসে, কী অবস্থা। আমার এই অভ্যাস জীবনে যাবে না মনে হয়। ভগবান কোথায় আছো, রক্ষা করো আমায়। তো এইগুলো দেখে তো আমি এইগুলোর প্রেমেই পড়ে গেছি। শেষমেশ এগুলোর দাম শুনছিলাম যে কত। আমি ভাবছিলাম আমার বরটা যদি আমার কাছে থাকতো তাহলে হয়তো একটা গিফট করতো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। কিন্তু এইগুলো যে দাম বললো, আমি বললাম ভুল করে আমি হাত দিয়ে ফেলেছি ভাই, আমি আর নিতে চাই না। তো সেখান থেকে চলে আসলাম এখানে, মানে সামনের দিকে হাঁটছি, কি খাওয়া যায় ভাবছি। আর শেষমেশ চলে গেলাম আরও একটা ব্যাগের দোকানে। এখানে এসে দেখছি যে কোন ব্যাগটা নেওয়া যায়। এটাই ভাবতে ভাবতে গেলাম সেই 100 টাকার ব্যাগের কাছে। গিয়ে একটা ব্যাগ পছন্দ হলো, তো এই দেখো পয়সাটা দিচ্ছি, 100 টাকা দিচ্ছে, খপাত করে হাতের থেকে নিয়ে নিল। ওফ ভাই, এরকম করে যে কতগুলো 100 টাকার নোট দিতে হলো। শেষমেশ চলে আসলাম ঘুগনির দোকানে। এটা হচ্ছে কাঁচরাপাড়ার স্পেশাল ঘুগনি, নিরামিষ ঘুগনি। এই ঘুগনিটা খুব টেস্ট। আমি যখনই মেলায় যাই
মানে প্রতিবার এই ঘুগনিটা হয়, আর সাথে চলে আসলাম মথুরা কেক। এই মথুরা কেকটা এত টেস্টি, আমার তো গরম গরম খুব ভালো লাগে। এইটা বেশ ভাজা ছিল, একটু গরম করে দিল তেলে ডুবিয়ে, আর সাথে চিনির গুঁড়ো দিয়ে। এই দেখো খেতে খেতে আসছি, খেতে খেতে এসে মেয়ের জন্য এই বেলুন একটা, তখন ওখান থেকে কিনতে পারিনি, তখন ওখান থেকে বাসি টাসি বাজি চলে এসেছে, এখান থেকে এই যেটা পছন্দ হয়েছে এটা নিলাম 40 টাকা দিয়ে। কী করব, বিয়ের আগে তো মেলায় যেতাম, ঠেলা খেয়ে চলে আসতাম, বিয়ের পরে বরের টাকায় নষ্ট করতাম। এবার একা একা মেলায় গেছি, মেয়ের জন্য তো কিছু নিতেই হবে, তো খেলনা মেলনা নিয়ে নিই। এখানে বাদাম নিতে চলে এসেছে শাশুড়ি মায়ের জন্য। আর এই বাদামের দোকানের কাকুটা এত ভালো, এত ভালো, তা বলার মতো না। আমি এখানে বাদাম ফাটাতে পারছি না বলে উনি বললো আমি ফাটিয়ে দিচ্ছি, তো একটা না, পরপর অনেকগুলো বাদাম ফাটিয়ে দিয়েছে। আমাকে বলছে খাও, তুমি খাও, ভালো লাগলে তারপরেই নিও। আমাকে প্রায় 4-5টা বাদাম ফাটিয়ে দেওয়ার পরে আমি বললাম আর দিতে হবে না, তারপরে উনি এখানে বাদাম দিল ঠোঙাই করে, 250 বাদাম নিয়ে চলে আসলাম খই মুরগির দোকানে। এই মেলায় খই মুরগি স্পেশাল, খাবারের মধ্যে খই মুরগি স্পেশাল, আর মথুরা কেক। জায়গায় জায়গায় খই মুরগি আর মথুরা কেকের দোকান, খই মুরগির দোকান তো পরপর। আর এখন আরেকটা স্পেশাল হচ্ছে ছোটো জিলাপি, যেটা আমার খেতে খুব খুব ভালো লাগে। মিষ্টিটা অত প্রিয় না হলেও এই ছোটো জিলাপিটা এত টেস্টি লাগে না, মানে কড়মড়ে করে ভাজা হয়, একটু বেশি কড়া করে ভাজা। আর এখানে ছিল শান্তিনিকেতনের বোলপুর সোনাঝুরির জিনিসপত্র, মালা, চুড়ি, ব্যাগ। কিন্তু আমার কাছে তো পয়সা নেই, আমি একেবারে ভিখারি, যার জন্য কিছু না নিয়ে শুধু দোকানে যাচ্ছি আর এটা ওটার দাম শুনছি আর চলে আসছে। এইগুলো কত সুন্দর লাগছে, তো উনি আমাকে এগুলোও দেখালো, বললো যে এগুলো সেট আছে, এইটাও বললো যে এটাও সেট আছে। তো যেগুলো নেবে সব 100। তো আমি আর কী করবো, ভিখারি, কতগুলো 100 টাকার নোট দিতে হচ্ছে, আর কি দেওয়া যায়। আবার এদিকে জিলাপি নিতে হবে, আবার এদিকে এগরোলও খেতে হবে, এদিকে খাওয়া দাওয়া আগে করতে হবে, তারপরে কেনাকাটা। আমি মেয়ের জিনিসও নিয়ে নিয়েছি। তো এখান থেকে এই জিলাপিগুলো নিলাম। ছোটো জিলাপি আর বড় জিলাপির দামটা একটু আলাদা ছিল, বড় জিলাপির দামগুলো একটু কম ছিল, কিন্তু ছোটো জিলাপিগুলোর দাম বেশি। কেন ভাই আমার সাথে এরকম হয়? ছোটো জিলাপির দামগুলো তো একটু কম রাখতে পারতো, কারণ আমি খেতে পছন্দ করি। নিয়ে আবার বলছে ভিডিও করা যাবে না, ভিডিও করলে পয়সা দিতে হবে। আরে ভাই তোমাদের তো ভালো করে ভাইরাল করে দিচ্ছি, ওরকম করছে কেন? আর এখান থেকে এগরোলের দোকানে হ্যাংলার মধ্যে দাঁড়িয়ে থেকে বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে এই দেখো, গরম গরম, গরম না ঠান্ডা হয়ে গেছে, এই জিলাপি খেতে খেতে ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই বাই।